হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ওঝা সাপের বিষ নামাইতেছে। তো এটা কিভাবে মন্ত্রর সাহায্যে কিভাবে সাপের বিষ নামায় এটা আপনাকে আজকে আমি দেখাবো। তো সে আগে হাত চালান দিয়ে দেখে নিতেছে বিষ কত দূর পর্যন্ত উঠছে মানুষের শরীরে। তো দেখেন কিভাবে দেখতেছে। এটা একটি পুরাতন এবং তন্ত্রমন্ত্রর কাজ, সবাই জানে না। তো আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে এই জায়গায় অবশ্যই আসবেন। তারপরে যে ওস্তাদের শিষ্য, তাকে ওস্তাদ বলছে যে তুমি আপাতত বিষ নামাও, আমি তোমার পাশে আছি। তো ওস্তাদের শিষ্য নামাইতেছে, দেখতে পাচ্ছেন পাশেই ওস্তাদ বসে আছে। তার পরবর্তীতে উস্তাদ বলল যে আমি আরেকবার চেক করে দেখি বিষ কত দূর নামছে। তো উস্তাদ যখন চেক দিতেছে বিষ কত দূর নামছে, তো শিষ্য তখন একটু মন্ত্র পদ্ধতি হাঁপিয়ে গেছে, একটু জিরা নিতেছে। তো কিছুক্ষণ পরে উস্তাদ আবার নিজেই মন্ত্র পড়া শুরু করলো। তো আরেকজন দেখেন কিভাবে রশি টেনে বিষটা আরও নিচের দিকে নামাইতেছে। দেখেন এটা খুবই আনন্দিম। তারপরে রশিটা পায়ে পেঁচিয়ে বিষটা পুরো নখের মাথায় আনতেছে। এটা খুবই কষ্টের কাজ, সবাই জানে না। সবাই আপনারা তো মনে করছেন এটা খুব ইজি কাজ, এটা কখনো ইজি কাজ না। দেখেন তারপরে একটা কাটার সাহায্যে নখের মাথা ফুটো করে বিষটাকে বের করার চেষ্টা করছে। দেখেন কি কালো রঙের, কি ভয়ঙ্কর বিষ। দেখেন এই এক বিন্দু সামান্য এক ফুটা একটু বিষ যদি আপনার শরীর থেকে আপনি মারা যেতে পারেন, জানেন এটা। এটা হলো সাপের বিষ, এভাবে সাপের বিষ নামানো হয়। তো আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। তো আবার কী করছে, ভালো করে যেতে টিপে দেখতেছে যে আর কখনো আর বৃষ্টি আছে নাকি। তো এরপর এখন শেষ নয়, এরপরও আরও কাজ আছে। বিষ নামানো হয়েছে, এখনও আরও কাজ আছে। দেখুন ক্ষত স্থানে লবণ দিচ্ছে যাতে বিষ থাকলে সেটা পানি হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, যেটা মনে করে আর কি। তো দেখেন পরবর্তীতে কী হয়, আবার হাত চালান দেখে বিষ কি আদেও আছে কি শরীরে থাকলে হাতটা তার পায়ের দিকে যাবে, যদি না থাকে তো কলা পাতার বিষের উপরে যাবে। দেখতেই পাচ্ছেন কীভাবে তন্ত্রমন্ত্রের সাহায্যে এখনও পুরাতন স্থানে বিষ নামানো হয়।